মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি ৩ আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি ৩ জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি ৩ জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিচ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।